نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي حي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا صدق الله المولانا العظيم أمر شكر دور إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কাঠারিয়া দারুস সুন্নাহ হাফিজা মাদ্রাসা ও এতিমখানার 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম স্টেজে উপবিষ্ট উলামায়ে হযরত আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরাল থেকে আমাকে যে সকল মা ও বোনেরা শুনছেন আসলে আমরা প্রথমে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই ঐতিহাসিক মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন আমরা সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ আপনারা শুনেছেন হুজুর আমার পরিচয় বলতে গিয়ে বলেছেন আমি মরহুম মাওলানা শামসুল হুদা রাহমাতুল্লাহি আলাইহির নাতি যখন ছোট ছিলাম তখন নানা কোলে বসে স্টেজে ওয়াজ শুনতাম ওই স্মৃতিচারণ করার জন্য আপনারা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসা প্রতি বছর আপনাদেরকে বিরক্ত করতে আসে তো দোয়া নেওয়ার উদ্দেশ্যে তো আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমি সূরাতুল কাহফের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি আর কিছু আয়াতের সাথে ইনশাআল্লাহ সংক্ষেপে কিছু কথা বলবো আপনাদের বোঝার জন্য আমি কি বিষয়ে কথা বলবো সেটা একটু প্রথমে বলে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 32 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত দুই বন্ধুর ব্যাপারে কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটি বন্ধুর পরিচয় দিচ্ছেন তাদের স্বভাব তাদের আচরণ সম্পর্কে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে দুই বন্ধুর কথা বলেছেন
তাদের মাঝে একজন বন্ধু হচ্ছে ধনী, আরেকজন বন্ধু হচ্ছে দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই বন্ধুর দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা কোনো গল্প কাহিনী নয়, এটা পূর্ববর্তী নবীদের জামানার দুজন ব্যক্তির ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন ব্যক্তির মাঝে যে একজন ব্যক্তি ধনী, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধনের পরিমাণ, সে কতটা সম্পদশালী এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পদ পাওয়ার পরে কি আচরণ করেছে, তার স্বভাব চরিত্র কেমন হয়েছে এই বিষয়ে কথা বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন দরিদ্র বন্ধুর বিষয়ে। দরিদ্র বন্ধু এই ধনী বন্ধু কিছু নসিহত করে, যে নসিহতগুলো আমার তার জীবনেও কাজে আসতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিদ্র বন্ধুর মাধ্যমে ধনী বন্ধুর কিছু নসিহত করেছেন। এই হচ্ছে মোটামুটি আমি যে বিষয়ে আলোচনা করব। যদি আল্লাহ সময় এবং সুযোগ করে দেন তাহলে হয়তো বলতে পারবো, তা নাহলে আমার সময়ের ভিতরে যেটুকু বলতে পারি যেন আপনারা বুঝতে পারেন, অথবা আপনাদের মনে যেন একটা আগ্রহ জাগে যে এই ছেলে কি কথা বলতে চাইছিল। দেখি কোরআনুল কারীমের সূরা কাহাফের 32 নম্বর আয়াতটা খুলে দেখি এখানে কি আছে। আপনারা যেন একটু আগ্রহী হয়ে পরবর্তী সময়ে এই বিষয়ে জানতে আগ্রহী হন, জানার সুযোগ পান। এজন্য আমি শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন, আমাদেরকে কি তথ্য দিতে চেয়েছেন, কি তথ্য দিয়েছেন, সেই বিষয়ে আপনাদের সুবিধার্থে বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের 32 নম্বর আয়াতে বলেন, وَضُرِبْ لَهُم مَّثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 32 নম্বর আয়াতে বলেন, وَضُرِبْ لَهُم مَّثَلَ الرَّجُلَيْنِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি মানুষদেরকে উদ্দেশ্য করে মানুষদের সামনে দুই ব্যক্তির বিষয়ে উপমা উপস্থাপন করেন, দুই ব্যক্তির ঘটনা আপনি মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী অংশ বলতেছেন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি দুই ব্যক্তির ঘটনা মানুষদেরকে জানিয়ে দেন, যাদের একজনকে আমি দুটি বাগান দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব। যাদের একজনকে আমি দুটি আঙ্গুরের বাগান দিয়েছিলাম। আমরা কি আঙ্গুর ফল সবাই চিনি না? আমরা সবাই চিনি। আমাদের বাজারে সবচেয়ে দামি যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম কি আঙ্গুর ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব। হে আমার রাসূল, আপনি মানুষদেরকে যে দুই বন্ধুর ব্যাপারে বলবেন, ওই দুই বন্ধু একজন বন্ধুকে আমি দিয়েছি দুটি আঙ্গুরের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন, وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যে বান্দাকে, যে বন্ধুকে, দুই বন্ধুর মধ্য থেকে যে বন্ধুকে আমি দুটি আঙ্গুরের বাগান দিয়েছি, শুধু তাকে দুটি আঙ্গুরের বাগান দেইনি। আমাদের সমাজে মানুষ যখন কোনো মূল্যবান বাগান করে, কোনো মূল্যবান ফলের বাগান, ফুলের বাগান, শস্য ক্ষেত করে, ওই শস্যতে কি বেষ্টনী দেয় না? আমাদের সমাজ ভাষায় বেড়া দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই বান্দাকে বেড়া দেওয়ার জন্য, বেষ্টনী দেওয়ার জন্য আলাদা খরচ, আলাদা সময় নষ্ট করার, তাকে আমি ব্যবস্থা করার জন্য তাকে সময় নষ্ট করার, টাকা নষ্ট করার আমি দরকার দেইনি। আমি তার জন্য ওয়াহাফাফনাহুমা বিনাখলিন, আমি তার ওই বাগানকে, তার ওই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান দুটিকে আমি খেজুর গাছ দ্বারা বেষ্টনী দিয়ে দিয়েছি, বেড়া দিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দা কষ্ট করবে, অর্থ ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে এই মূল্যবান বাগানকে বেষ্টনী দেওয়ার জন্য, বেড়া দেওয়ার জন্য। আমি আল্লাহ তার উপরে ইহসান করেছি, দয়া করেছি, খেজুর গাছ দিয়ে তার এই বাগানের বেষ্টনী করে দিয়েছি, তার বাগানের সৌন্দর্য বর্ধিত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়াজআলনা বাইনাহুমা যারআ। শুধু আমি খেজুর গাছ দিয়ে বেষ্টনী করে দিয়ে খেতে হয়নি, ওই বাগানের মাঝে ফাঁকা জায়গা আছে, আঙ্গুর ফলের বাগান, প্রতিটা গাছের মাঝে কিছু কিছু ফাঁকা জায়গা থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ফাঁকা জায়গাগুলোর মাঝে আমি বিভিন্ন সবজি ফসল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করতেছেন, আমি যে বান্দাকে, দুই বন্ধুর মাঝে যে বন্ধুকে আমি সম্পদ দিয়েছি, তার সম্পদের কি
ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকে দুটি আঙুরের বাগান দিয়েছি বাগানগুলো কেমন আমরা বাগান করি শস্য করি ফসল করি আমাদের সকল ফসল ভালোমতো হয় আমাদের চাহিদা মতো হয় না আমরা ফসলে মাইর খাই নষ্ট হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিলকাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ আমি যে বান্দাকে দুটি আঙুরের বাগান দিয়েছি তার বাগানগুলো তোমাদের দুনিয়ার এই মানুষদের মতো বাগানের মতো নয় আমি তার বাগানে এমন ফল দিয়েছি তার দুটি বাগান সমানে সমানে ফল দিত তালে তালে ফল দিত আমাদের যদি তার দুটি বাগান থাকে হয়তো একটা বাগান ভালো ফল দেয় অন্য বাগানে কোনো ভালো ফল দেয় না বা বাগানের মধ্যে 100 গাছ থাকে সবগুলা গাছ 100 বার ফল কি দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ এই বান্দার বাগানগুলো এমন বৈশিষ্ট্যমণ্ডিত ছিল তার দুটি বাগানে সমানে সমানে ফল দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা আমরা যারা ফসল করি ফল করি শস্য করি আমাদের এই ফসলের জন্য পানির ব্যবস্থা করতে হয় না পানি সেচ দেওয়া লাগে না আলাদা মোটর পাম্প লাগাতে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা আমি ওই বান্দার দুটি বাগানের মাঝখানে নহর করে দিলাম নদী করে দিলাম যাতে তার আলাদা আবার পানি সেচের জন্য খরচ করতে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করেছেন বান্দার উপর যাতে আলাদা করে তাকে পানির ব্যবস্থা করতে না হয় এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বাগানের মাঝখান দিয়ে নহর করে দিয়েছেন নদী করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেন ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওিরুহু আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলেন ওয়া কানা লাহু সামারুন আমি তাকে যে দুটি বাগান দিয়েছি এই দুটি বাগান তাকে প্রচুর পরিমাণে ফল দেয় কি দেয় প্রচুর পরিমাণে ফল দেয় প্রচুর পরিমাণে ফল দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ তার সম্পদের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাকে কি পরিমাণ সম্পদ দিয়েছেন কি পরিমাণ ধন দৌলত দিয়েছেন এগুলোর বর্ণনা দিচ্ছেন এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বান্দা আমার এই নিয়ামত পাওয়ার পরে তার আচরণ কি হলো এখন তোমরা শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দাকে আমি এত নিয়ামত দিলাম তাকে দুটি বাগান দিলাম ভরপুর ফল দেয় তার দুটি বাগান এই দুটি বাগান পাওয়ার পরে সে সম্পদশালী হওয়ার পরে তার যে দরিদ্র বন্ধু তার সাথে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে তাকে বলে ফেললো আনা আকতারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা হে বন্ধু তুমি কি জানো আমরা একসাথে চলি একসাথে থাকি কিন্তু তুমি কিন্তু তোমার আগের অবস্থায় হয়ে গেছো কিন্তু আমি কি করেছি আনা আকতারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা আমি তোমার থেকে সম্পদ এবং জনবলের দিক থেকে অধিক অগ্রসর অধিক শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই বান্দাকে এত নিয়ামত দেওয়ার পরে সে তার প্রতিবেশী সে তার বন্ধুর সাথে কি করে অহংকার করে বসে এটা আমাদের সর্বমানের কাজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে জানাচ্ছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন আমার এই আপনার উপদেরকে জানিয়ে দেন তারা যেন থেকে শিক্ষা গ্রহণ করে বলিছে দুজন মানুষের মধ্যে একজন মানুষকে যখন আমি ধন সম্পদ দিয়েছিলাম জনবল দিয়েছিলাম সন্তান সম্পত্তি দিয়েছিলাম সে কি আচরণ করেছে এগুলো তাদেরকে আপনি জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে তার বন্ধুর সঙ্গে চতুর্থতাকে বলে ফেললো আমি তোমার থেকে সম্পদ এবং জনবলের দিক থেকে চাকর বাকরের দিক থেকে অধিক শক্তিশালী সেখানে অহংকার করে বসে অহংকার এমন একটি স্বভাব যা মানুষকে ধ্বংস করে ছাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবরু বাতুল হাক্মি ওয়া গামতুন নাস হে আমার উম্মতরা তোমরা জেনে রাখো অহংকার হচ্ছে সত্যকে সত্য জানার পর অগ্রাহ্য করা গ্রহণ না করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকারের দুটি দিক এক হচ্ছে সত্যকে সত্য জানার পরেও গ্রহণ না করা পূর্ববর্তী যত কাফের ছিল যত দাপটে লোক ছিল তারা সত্যকে সত্য জানতো কিন্তু গ্রহণ করতো না ইবলিস সে ছিল প্রথম অহংকারী সে জানতো আদম আমার থেকে শ্রেষ্ঠ কিন্তু সে কি করেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমি তোমার থেকে শ্রেষ্ঠ আমি তার থেকে শ্রেষ্ঠ কেন আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে সে ছিল প্রথম অহংকারী তার শাস্তি কি হয়েছে আমরা সবাই তার শাস্তি দিতে পারি এরপর
ফেরাউন, নমরুদ, কারুন, যত এই বড় বড় দাপট লোক ছিল সব অহংকার করেছিল। তারা অহংকার কি ছিল? তারা কতটা দাপট হয়ে গিয়েছিল যে তারা বলে ফেলেছিল আর রব্বুকুল আ'লা, আল্লাহ আমাকে রব্বুকে আমি তো সবচেয়ে বড়। তাদের পরিণতি কি আমরা সবাই জানি। আমরা জানি তাদের পরিণতি কি হয়েছিল। তারপর আসুন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারের ব্যাপারে কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ولا تصعد خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور الله سبحانه وتعالى বলেন ولا تصعد خدك للناس ولا تمشي في الأرض مرحا হে দুনিয়ার মানুষ তোমরা ভঙ্গ করে অহংকারের সাথে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে মানুষের অহংকার করো না, দাম্ভিক আচরণ করো না, এবং ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনে ধম্ম করে অহংকারে চলাফেরা করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে দাম্ভিককে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। অহংকার বিষয়ে আরো অনেক কথা ছিল, কথা লম্বা হয়ে যাবে। আমার ওস্তাদ বসে আছেন, ওস্তাদকে বসে কথা বলবো বেয়াদবি, যেহেতু কর্তৃপক্ষ আমাকে সময় দিয়েছে কিন্তু সময়, এজন্য আমি কিছু কথা বলতেছি। দেখেন, অহংকার আমাদের থেকে দূর করতে হবে। আমাদের সমাজে আমরা যখন একটু ধনী হয়ে যাই, আগে গরিব ছিলাম এখন একটু সম্পদ হয়েছে, আমি আমার অতীতের কথা ভুলে যাই, আমি আমার বন্ধুকে ভুলে যাই, আমি আমার বাড়িকে ভুলে যাই, অহংকারী হয়ে যাই। আমাদের অহংকার, যারা অহংকার করেছে তাদের আচরণ কি হয়েছে, তাদের স্বভাব কি হয়েছে, তাদের অবশ্যই পরিণতি কি হয়েছে সেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অহংকারকে বিশাল তৌফিক দান করুন, আমিন। এরপর দেখেন দাম্ভিক অহংকারী সে কি বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন সে তার বাগানে তার বন্ধুকে নিয়ে প্রবেশ করে এমন অবস্থায় যখন সে তার নিজের উপর জুলুম করতেছে। আচ্ছা, আমরা জানি জালিম জুলুম করে, অন্যের উপরে। কেউ কি নিজের উপর জুলুম করে? অবশ্যই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে এমন অবস্থায় বাগানে প্রবেশ করতেছে যখন সে তার নিজের উপর জুলুম করতেছে। কিভাবে? সে অহংকারী হয়ে গেছে, অহংকার করতেছে, তার বন্ধুকে ছোট করতেছে, সে এটা গুনাহ করতেছে, এরপরে সে তার নিজের উপর জুলুম করতেছে। যখন কোনো মানুষ গুনাহ করে এরপর তার নিজের ক্ষতি হয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হয় না। যখন আমি আপনি কোনো নেকের কাজ করি এরপর আমার আপনারই কল্যাণ হয়, এরপর আমার আপনার দুনিয়াতে কল্যাণ হয়, আমরা লাভবান হই, পরপর আমাদের জন্য জান্নাত লেখা হয়। আর যখন আমরা দুনিয়াতে অহংকারী আচরণ করে গুনাহ করি এরপর আমাদের নিজেদের ক্ষতি হয়, এর দ্বারা অন্য কারো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ওয়ালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে কতটা অহংকারী হয়ে গেছে চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে তার বন্ধুকে লক্ষ্য করে বলে মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। হে বন্ধু, তুমি শুনে রাখো, তুমি যে আমার এই বাগানগুলো দেখতেছো, আমার সম্পদ দেখতেছো, আমি এটা মনে করি না যে এগুলো ধ্বংস হবে। সে দাম্ভিকতা দেখে দেখে এগুলো পর্যায়ে চলে গেছে, সে এখন সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করবেন এটাও সে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব দাম্ভিক আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমি যে কথাগুলো বলেছি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।